প্রতিদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের যে সূরা এবং আয়াতগুলো তেলাওয়াত করতেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত হতো তার কোরআনে কারীমের শেষ তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই তিনটি সূরা 5 ওয়াক্ত নামাজের পর তিনি তেলাওয়াত করতেন একবার করে, আমাদেরকেও করার নির্দেশ করেছেন। আর এই তিনটি সূরা সকাল এবং সন্ধ্যায় এই দুই টাইমে তিনবার করে তেলাওয়াত করতেন। আবার রাতে শুতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগেও তিনি এই সূরাগুলো তিনবার তেলাওয়াত করতেন এবং এগুলো তেলাওয়াত করে হাতে ফু দিয়ে পুরা শরীরের যতটুকু সম্ভব মোছার এই নির্দেশনা তিনি দিয়েছেন। এর মাধ্যমে দুষ্ট শয়তানের প্রভাব থেকে আরো নানামুখী ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখেন। তাহলে গোটা কোরআনের যেই সূরাগুলো পরিমাণে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনের মধ্যে, সেগুলো হলো এই শেষ তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই আমলগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরও নিয়মিত করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কারীমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন যেটি, সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না। অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। অবশ্যই অন্যান্য শর্ত, তার শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, অন্যান্য হারাম বান্দার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে। তাহলে সূরার মধ্যে তিনটি সূরা সবচেয়ে বেশি, আর আয়াতের মধ্যে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি। এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই সববার তিনি এই সব সময়গুলোতে তিনি তেলাওয়াত করতেন। এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সূরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসি এবং ইখলাস, ফালাক, নাস তো আছেই, এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সূরা মুলক, সূরা সিজদা, এই দুইটা সূরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন, শোয়ার আগে তেলাওয়াত করতেন। এবং মুসনাদ আহমদের বর্ণনা থেকে জানা যায় সূরা বনী ইসরাইল একটু বড় সূরা, আবার সূরা জুমার এটাও মোটামুটি বড় সূরা। এই সূরা জুমার এবং সূরা বনী ইসরাইল এই দুটি সূরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার আগে তেলাওয়াত করতেন। আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে প্রত্যেক সারাদিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরআনে কারীমের সূরা বাকারার শেষ দুটি আয়াত, এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। আর রাতে, গভীর রাতে, মাঝরাতে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সূরা আলে ইমরান ওই আয়াত তেলাওয়াত করতেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে চিন্তা ভাবনার আহ্বান করা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করতেন। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দিনের কোরআনে কারীমের তেলাওয়াতের নিয়মিত রুটিন। কোনো মুসলমান নারী পুরুষ যদি চান যে আমি সারা দিনে কোরআনে কারীমে অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা আয়াতগুলো নিয়মিত পড়তেন সেগুলো আমি নিয়মিত পড়ব, তাহলে তিনি এটাকে অনুসরণ করতে পারেন। আবার আমরা বলে দিচ্ছি, সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা যদি কেউ পাঠ করে, ওই দিনের জন্য, সকালে পড়লে সারা দিনের জন্য, সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। সবকিছুর ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার এবং 5 ওয়াক্ত নামাজের পরে একবার, রাতে শোয়ার সময় 3বার পড়ে হাতকে মুষ্টিবদ্ধ করে ফু দিয়ে যতটুকু সম্ভব শরীরে ফু দিয়ে মোছা। এর বাইরে যেই আয়াত তিনি তেলাওয়াত করতেন সবচেয়ে বেশি সেটা হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে এটাও সকাল সন্ধ্যায় এবং শোয়ার আগে। আর রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কোরআনকে তিনি সময় দিতেন, সেটা ছিল এই সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার তো বটেই, আয়াতুল কুরসি তো বটেই, এর পাশাপাশি সূরা সিজদা, সূরা মুলক। সূরা মুলক সম্পর্কে তিনি বলেছেন, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত প্রতিদিন শোয়ার আগে, কবরের যে আযাব, কবরের যে ভয়াবহ ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। এর পাশাপাশি সূরা বনী ইসরাইল, সূরা জুমারও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। সূরা কাফিরুনও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন, বিশেষভাবে সূরা কুলিয়াল কাফিরুন। আর এছাড়া সূরা বাকারার শেষ 2 আয়াত এটাও রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। গভীর রাতে ঘুম ভেঙে গেলে আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন।
এ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাদিনের তেলাওয়াতের শিডিউল। এছাড়া বিশেষভাবে তাহাজ্জুদের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন। অনেক দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন এবং যত দীর্ঘ নামাজ পড়তেন, যত সুন্দর করে পড়তেন, রুকুতে গেলে মনে হতো যে আর তিনি উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি তাসবিহ পেশ করতেন। রুকু থেকে উঠিয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গুণকীর্তন এত বেশি করতেন, মনে হতো তিনি আর সেজদায় যাবেন না। সেজদায় চলে গেলে এত সময় ধরে সেজদা করতে থাকতেন, মনে হতো মাথা আর তুলবেন না। আবার সেজদা থেকে উঠে বসে এত বেশি সময় ধরে দোয়া করতেন, মনে হতো তিনি আর সেজদায় যাবেন না। এই রকম লম্বা সময় ব্যয় করতেন। কত দীর্ঘ ছিল তার সে নামাজ। আম্মা জান আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজের সৌন্দর্য এবং দৈর্ঘ্য কত সময় নিয়ে করতেন আর বলো না, এত সময় নিয়ে করতেন যে এটা বলে বোঝানো মুশকিল। কত সময় নিয়ে করতেন যে তার পা ফুলে যেত। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে, এবং সেটা ভোর রাতে। আর এটা আমাদের জীবন থেকে আজ সবচেয়ে বেশি হারিয়ে গেছে। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাতে তাহাজ্জুদের নামাজে মধ্যরাত থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন, অনেক সময় সন্ধ্যা রাত থেকেই তেলাওয়াত শুরু করতেন। এবং এই নামাজের এক রাকাতে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, তিনটা বড় বড় বৃহৎ তিনটা সূরা, সবচেয়ে বড় তিনটা সূরা, এই তিনও সূরা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। আপনি চিন্তা করুন, শুধু সূরা বাকারাই 3 পারার বেশি, এরপরে সূরা আলে ইমরান এটাও দীর্ঘ, সূরা নিসা, তিনটা মিলিয়ে মোট কয় পারা হবে? এত পারার তেলাওয়াত শুধুমাত্র এক রাকাতে করতেন। আর আমাদের অবস্থা হলো তারাবির নামাজে একটু সময় নিয়ে 2-4-5 মিনিট সময় নিয়ে এক রাকাত যদি তারাবির হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা পড়ান, তাহলে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমকে সময় দেওয়ার তৌফিক দান করুন। শুধু তেলাওয়াত নয়, বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, তাফসীর জানার চেষ্টা করব, আল্লাহর কথা শুনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে একদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত সূরা এবং যত আয়াত তিনি প্রত্যহিক নিয়মিত প্রতিদিন করতেন, এটার তালিকা আমরা জানলাম। এর বাইরেও যতটুকু সময় আছে, সুযোগ আছে, আপনি তেলাওয়াত করবেন। এক পারা পড়লে 30 দিনে খতম হবে, অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন। রমাদানে সবচেয়ে বেশি পড়বেন, কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে। আর এই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আল্লাহর নাম নেওয়াও সম্ভব হয় না, কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে। এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারাদিনে যা টিপাটিপি হয়, ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয়। কোনোদিন যদি ব্যস্ত থাকি, তাহলে কাজা কাফারা সহকারে শোয়ার আগে আমরা মোবাইল টিপে তারপর শুই। ঠিক না ভাই? ঠিক। দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন? এই হতভাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো, ভাইরা আমার, কোরআন থেকে দূরে সরে যাওয়া। অতএব এই কোরআনকে সঙ্গ দেব তো ইনশাআল্লাহ, কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ। একটা কোরআনের অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর আপনার আশেপাশে রাখবেন। প্রতিদিন আপনি অন্তত 5 মিনিট হলেও কোরআনকে সময় দিবেন। আর বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাত্যহিকভাবে প্রতিদিন দৈনন্দিন কোরআনের যে অংশগুলো তেলাওয়াত করতেন, এটার তালিকা আপনি লিখে নিয়ে অন্তত এটাকে নিয়মিত আমল করবেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।